মায়ের হাতের বিরিয়ানি পৃথিবীর সব খাবারকেই হার মানায়। তো আজকে মা করেছে আমাদের জন্য বিরিয়ানি। আমরা টিম বৃষ্টির ভাই বোনরা খুবই বিরিয়ানি খেতে পছন্দ করি। কেমন হয়েছে খেতে? আমি একটু খেয়ে দেখি সাথে কি কি আছে সব বলবো। অনেক মজা, শসা আছে, পেঁয়াজ আছে, এটা খুব স্পেশাল, লইট্টা মাছের বড়া আছে। মা তোমার রান্নার হাতটা একটু দেখি তো, দেখছেন অনেক সুন্দর না রান্না? মায়ের রান্নার হাত অনেক সুন্দর, রান্নাও সুন্দর। সাথে আছে শুভদা, আরেকটা শুভ, আপন, আকাশ, আমি বৃষ্টি আছি, হিমু এবং অর্ণবকে মিস করছি, ধ্রুবকেও মিস করছি। ধরতে গেলে আজকে ধ্রুবর জন্মদিন, কিন্তু জন্মদিনের ট্রিটটা আজকে আমরা পেয়ে যাচ্ছি না। মা বানিয়েছে, খুবই মজা। সব থেকে মজার বিষয় হচ্ছে যে এরকম বিরিয়ানিতে ভাজা পোড়া না হলে মজা হয় না। যেমন সেই সাথে মা লইট্টা মাছের বড়া করেছে, পেঁয়াজ, শসা। আচ্ছা দাদা, মায়ের রিভিউ দেন তো। হ্যাঁ, কেমন হয়েছে দাদা? দেখি আপনি তো আমি তো এমন ভাবে খাচ্ছি আসলে দিতে পারছি না, কারণ এত বেশি যে এটা মানে এত ডিলিশিয়াস ফুড, এটা বলে বোঝানো যাচ্ছে না। শীতকালে বিরিয়ানি, বিরিয়ানি, আমরা শীতকালে বিরিয়ানি একটা গান আছে, ওইটাই আমরা। তার সাথে তো আছে এখানের মধ্যে লাইট্টা ফিশ। শুভ, তুমি কিছু বলো। এক কথা অসাধারণ, বুঝতে পারছেন? আজকে কিন্তু এই ট্রিটটা শুভর পক্ষ থেকে, শুভর পক্ষ থেকে না। তো ক্যামেরা যে আছে সে খুব মিস করছে খাবারকে, তাকে একটা না খাওয়াইলে আবার ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা একটু নিয়ে নেবেন আমাদের পক্ষ থেকে। অর্ণব নাও, কেমন? আসলে মায়ের কাছে মানে হাতের বিরিয়ানি খুব মারাত্মক। মায়ের হাতে তো সব রান্নাই মজা। আমি যখন আরেকবার যখন ভাত নিব তখন এখানে শুধু আমাকে মাংস দিয়ে ভালোবাসা ভরিয়ে দিবে না? হ্যাঁ, মায়ের হাতে কোন রান্না তোমার ভালো লাগে? না সব আমাদের অবশ্য আমাদের যারা মিউজিশিয়ান দাদারা আছেন, ওনারাও জানে বিরিয়ানির মজাটা কেমন। ওনারা যতবার আসে ততবার বিরিয়ানি খায়। দাদা, আপনার কাছে মায়ের হাতে কোন রান্নাটা ভালো লাগে? এটা হচ্ছে যে পৃথিবীর সব মশলা যার হাতের মধ্যে, উনি হচ্ছে মা। ওনার রান্নাটা একদম মানে এমন এমন কিছু দিয়ে দিবে, রান্নাটা এতই। আমরা বাইরে গেলে খেতে পারি না, মায়ের হাতে রান্নাটা খুব মিস করি, কারণ প্রোগ্রামের জন্য অনেক সময় বাইরে যেতে হয়। তো অনেক সময় দেখা যায় না বাইরে গিয়ে খাচ্ছি মাছ মাংস, হোটেলে খাচ্ছি, হ্যাঁ খাচ্ছি বিরিয়ানি সব খাচ্ছি, কিন্তু এখানে এসে যখন একটা শুটকি ভর্তা দিয়ে ভাত খাই, আমরা এমন আছে রাতে 3টা বাজে ঘরে ঢুকছি, আমি আর ভাই ভাত খাইছি, তাও ছিল শুটকি তরকারি। আমি তখন যে খাবার খাই আমার মা ভালো জানে, কারণ রাত 3টা বাজে মা দেখতেছে কি দেখছি বাতুলের আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আর আকাশ তো 4-5 বার ভাত খেয়ে ফেলে রেগুলার। আমি জানি। এখন তোমার কাছে তোমার মায়ের কাকিমার কোন রান্নাটা বেশি ভালো লাগে? সব সমস্যা হচ্ছে ও ভাত দিলে ও অর্ধেক ফেলে দেয়। ও একটু মাছ মাংস বেশি পছন্দ করে। তো আজকে আসলে বিরিয়ানিটা এমন ভালো হয়েছে, সবাই আসছি, একদম বাইরে বসছি আজকে, আমরা বাইরে বসেই খাচ্ছি, খুবই ভালো লাগছে না? শীতকালের মধ্যে গরম গরম বিরিয়ানি মানে আসলে স্পেশাল। কিন্তু আমাদের গ্রামে তো বেশি ঠান্ডা পড়তেছে না, গরমে পড়তেছে, সাথে গরম গরম বিরিয়ানি মারাত্মক। একদিন খিচুড়ি রান্না করবো, আমি তো খাই না, ওদের জন্য রান্না করি। আপনারাও বলবেন আপনাদের মা কোন খাবারটা বেশি ভালো রান্না করে, আমরাও যাবো খাইতে। আমি জানি মায়ের সব রান্নাই ভালো, কোন রান্নাটা বেশি আপনারা পছন্দ করেন আরো সেটা জানাবেন। তবে আজকে কথা ছিল মা আমাদেরকে খাইয়ে দিবে, কিন্তু অনেক কষ্ট হয়েছে, সেজন্য আর কষ্ট দিচ্ছি না। প্রতিদিন আমাদের মাই খাওয়াই দেয়, তাই না মা? আরো একদম বুড়া হয়ে গেলেও খাওয়াই দিবে, ঠিক আছে? হ্যাঁ, রাজি। আমার যখন বিয়ে হয়ে যাবে তখন খাওয়া দিবে। হ্যাঁ, বউকেও দিবে। তো এমন মেয়ে আসলে লাগে একটা। আমি একটা সেলফি ভিডিও করি, স্টোরিতে দেব। তো মা বলতে আমার বিয়ের পর আমাকেও ভাত খাওয়াই দিবে, তোমার শাশুড়ি খাওয়াবে, আমার বউকেও খাওয়াবে, তোমার শাশুড়িকে খাওয়া দেবো, তোমার বন্ধু হবে না? তো ওর বউকে খাওয়াতে আমার চাঁকে খাওয়া দিবে না? অবশ্যই দিও। দেখো ঠিক আছে, মানে দেখছেন আমাদের মা আসলে আমাদের ফ্যামিলিটা, লাকি না? হ্যাঁ আমাদের ফ্যামিলিটা আসলে এক মিশুক পরিবার, গান পাগল আর একটু আনন্দ করতে চাই। তো এই আর কি। তো আজকে হলো ধ্রুব জন্মদিনে খাচ্ছি। তো মাকে বললাম ভাইদের বিয়ের পর বউদের জন্মদিনও এরকম বিরিয়ানি আমরা চাই, কারণ বউরা তো মেয়ে, তাই না? এই আপনের মা বলে না যে আপন ভাত খাই না, এই দেখ সবার আগে কে, ওর মাকে আমি সবসময় বলি ট্যুরে গেলেও কিন্তু সবার থেকে বেশি খাই। এখন দেখ বাইরে থেকে খেয়ে আসো, তো এখন বাইরে থাকলে বাইরে থেকে এই যে চনা পেঁয়াজ এইসব খেয়ে আসবে আর ঘরে এসে ভাত খায় না, তাই না কাকিমা? কাকিমা পাশে আছে, ও কিন্তু ওর স্পেশাল কিছু রান্না আছে
তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ, বিরিয়ানি ব্লগ। আসলে কথা বলতে বলতে খেতে পারতেছি না, তো এখন একটু খেয়ে নিই, পরে দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।